মানে আমার কাছে প্রথম মনে হলো যে মাথা পিছে আকাশটা ভেঙে পড়লো, এইরকম বেকট আওয়াজ, মানে সেটা তার মুখে বলা সম্ভব না। রাজবাড়ীতে বজ্রপাতে ক্ষতবিক্ষত হয়েছে দুটি ইউক্যালিপটাস গাছ। ২৯ এপ্রিল বুধবার সকালের বজ্রপাতে রাজবাড়ীতে প্রাণ গেছে এক যুবকের। একই সময়ের ওই বজ্রপাতে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের দুইটি ইউক্যালিপটাস গাছ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের সময় গাছের ভেতরের পানি হঠাৎ অতিরিক্ত গরম হয়ে বাষ্পে পরিণত হয়, ফলে গাছের কাণ্ড ফেটে যায়। দুপুরে ক্ষতিগ্রস্ত বিষয়টি জানাজানি হলে গাছ দুইটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করে। এছাড়া বজ্রপাতে প্রাণ গেছে রাজবাড়ী সদর উপজেলার সুমন আহমেদ নামে এক যুবকের। এ সময় কুল থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছে তার ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া। একই সময় সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামে বজ্রপাতে লণ্ডভণ্ড হয়েছে রবীন্দ্রনাথ মণ্ডলের দুইটি গাছ। গাছ দুইটি ফেটে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ডালপালা ছড়িয়ে গেছে বিভিন্ন স্থানে। এমন ঘটনা জানাজানির পর ক্ষতিগ্রস্ত গাছ দেখতে আসছেন বিভিন্ন স্থানের সাধারণ মানুষ। এই বেকট আওয়াজের পরেই এই মনোলে ডান চোখের এই পাশ দিয়ে দেখলাম যে আগুনে এই 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 পুরো এলাকাটা ছায়া গেল। এই আগুনে ছায়া গেল শুধু এটুকু দেখছি, কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু বৃষ্টিও পড়তেছিল না বা ঝড়ও হইতেছিল। এই মতো অবস্থা ১ সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটে। আমাদের বাড়ি ২-৩ জন এখনো কানে শুনতেছেন, আমাদের বাড়ি পাশের বাড়ি, কিন্তু যে মানুষের পার যে পড়ে নাই এটা হলো ভাগ্য ভালো, কিন্তু গাছের পার পড়ছে বলে এই গাছের ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের ক্ষতি হয় নাই, কানে শুনতেছে না। প্রায় একজন না, কমসে কম ১০-১৫ জন কানে শুনতেছে না এখনো। আমি যে সময় ম্যাগ খাওয়ার সময় শোয়া অবস্থায় ছিলাম, শোয়া অবস্থায় তারপরে বিকট একটা শব্দ শোনা পাই, শোনার পর তো আমি কানে দিই, কান ধরে বেলাই, তারপরে একটু পরে শুনে দিই যে এই বাগানের গাছ বজ্রপাতে বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেছে, ডালপালাগুলো চলে গেছে। বজ্রপাতে গাছের এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। সকালের বজ্রপাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আকাশে মেঘ করলে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়। দ্রুত কৃষকদের নিরাপদ স্থানে আসার পরামর্শ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ দেখতে আসা দর্শনার্থীদের। এখানে মূলত আমরা আসার কারণ হচ্ছে যে এখানে বজ্রপাত হওয়ার কারণে যে গাছগাছালি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা দেখতে আসছি। মিথ্যা করবো মানুষের কাম নাকি এটা, ডাক্তার বললি এটা কি মানুষের কাম? ১,০০০ মানুষ আমরা যে সুরছে আর ফাটছে, এটা আমরা ১,০০০ মানুষ কিছু করবো পারবো না। এটা ওই তো মানে গাছটা সকালবেলা আমরা এসে দেখছি যে এরকম ঠাটা পড়ছে, ঠাটা পড়ার পরে দেখছি গাছটা ঠান্ডা, এখন আস্তে আস্তে গাছটা শুকিয়ে যেতেছে। ১ সেকেন্ডের সময় সুযোগ পাওয়া যাবে না। এই যে ঘটনাটা ঘটছে ১ সেকেন্ড সময় দেবে না। মানুষের কি করা উচিত? মানুষের সচেতন হতে হবে যে মনে করেন যে মাঠে ঘাটে যদি আমরা কাজ টাজ করি কিংবা যেখানেই থাকি, দ্রুত আমাদের ম্যাগে জিলিক দিলি পরে একমাত্র সুযোগ আছে ডাক যে সময় দিবে, দেওয়ার আগে আমাদের উচিত ঘরে চলে যাওয়া। মাঠে কাজ করার কারণে বজ্রপাতে কৃষকদের প্রাণহানির শঙ্কা থাকে। মেঘ হওয়ার সাথে সাথে কৃষকরা যেন খোলা আকাশের নিচে অথবা গাছতলায় আশ্রয় না নিয়ে ঘরে আশ্রয় গ্রহণ করেন, সেই প্রত্যাশা কৃষি বিভাগের। এটা পরামর্শ না, যদিও সেটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে আমরা সম্পূর্ণভাবে রিমেডিস করতে পারতেছি না। তারপরেও সতর্ক থাকতে হবে যাতে বজ্রপাত যখন শুরু হয় তখন যেন একটু তারা একটু আশ্রয়ে চলে যায়, খোলা জায়গায় যেন না থাকে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।